হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমরা করব ক্লাস 6 ম্যাথ চ্যাপ্টার 1 এর ওয়ার্ক ইট আউট 1.5। তো ওয়ার্ক ইট আউট 1.5 করলে আমাদের এই চ্যাপ্টার 1 কমপ্লিট হয়ে যাবে। তার পরের ভিডিও থেকে আমরা চ্যাপ্টার 2 আরম্ভ করব। তো দেখো, ওয়ার্ক ইট আউট 1.5 এর প্রথমে কি দেওয়া আছে, লুক এট দ্য প্যাটার্ন অফ শেপস as shown in the above table 3 and explore the following। মানে আমরা টেবিল 3 দেখবো, ঠিক আছে? তো আমরা একবার দেখে নিই বাংলায় আমাদের কি বলেছে। ওপরের 3 নং দৃষ্টান্তে প্রদর্শিত নমুনাগুলো লক্ষ্য করো এবং নিচের নির্দেশগুলো সমাধান করার চেষ্টা করো, ঠিক আছে? তো কোয়েশ্চন 1, 2, 3 আর 4 আমাদের দেওয়া আছে। বলেছে যে আমরা 3 নম্বর টেবিল থেকে দেখে কোয়েশ্চন 1, 2, 3 আর 4 সলভ করব। তো প্রথমে দেখতে হবে আমাদের টেবিল নাম্বার 3। এই যে দেখো আমাদের টেবিল নাম্বার 3, এটা হলো আমাদের টেবিল নাম্বার 3। টেবিল নাম্বার 3, এই যে দেখো 1 নম্বর দেওয়া আছে, তারপর এটা হলো 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। তো প্রথমে আমরা দেখবো 1 নম্বর। এই যে 1 নম্বর। তো কোয়েশ্চন কি বলেছে, আমাদের বলেছে ইন দ্য প্যাটার্ন অফ শেপস ট্রাই টু ড্র দ্য প্যাটার্ন অ্যাসোসিয়েটেড উইথ ইচ শেপস। মানে আকৃতির নমুনাগুলো দেখে প্রতিটি নমুনার সঙ্গে মিল থাকা অন্য কিছু নমুনা আঁকার চেষ্টা করো। যেমন মনে করো এই যে একটা প্যাটার্ন দেওয়া আছে, এই প্যাটার্নটা দেখে আমরা অন্য একটি প্যাটার্ন আঁকার চেষ্টা করব। সেম প্যাটার্ন কিন্তু আমরা আঁকবো না, অন্য প্যাটার্ন আঁকার চেষ্টা করব, এটা বলেছে। তো কোয়েশ্চন 1-এ আমাদের 1 নম্বরও আঁকতে হবে, অন্য প্যাটার্ন আঁকতে হবে, তারপরে 2, 3, 4, 5 সবগুলো কিন্তু আমাদের অন্য অন্য প্যাটার্ন এঁকে দেখাতে হবে। তো যদি আমি এগুলো আঁকতে যাই তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তার জন্য আমি আগে থেকে এগুলো এঁকে প্রিন্ট আউট করে রেখে দিয়েছি। এই যে দেখো ক্লাস 6 ম্যাথ চ্যাপ্টার ওয়ার্ক ইট আউট 1.5 আগে থেকে কিন্তু আমি এগুলো প্রিন্ট আউট করে রেখে দিয়েছি। তো এই যে দেখো পুরো সলিউশন কিন্তু এখানে দেওয়া আছে। প্রথম কি বলেছে, ইন দ্য প্যাটার্ন অফ শেপস ট্রাই টু ড্র দ্য প্যাটার্ন অ্যাসোসিয়েটেড উইথ ইচ শেপস। তো 1 নম্বর চলো আমরা এখানে দেখবো। এই যে দেখো প্রথমে আমাদের একটা ত্রিভুজ দেওয়া আছে, এই যে এখানে হলো আমাদের একটা, তারপর দেখো এখানে আমাদের 4টা দেওয়া আছে। তো আমরা কি করব, 4টা আঁকবো। তো দেখো 1, 2, 3, 4, এই যে দেখো 1 + 2 + 1 করলে কি হয়ে যাবে, একটা 1, 2, 3, 4 টোটাল হলো আমাদের 4টা। তারপর এটার মধ্যে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা দেওয়া আছে। তো এই যে দেখো 1 + 2 + 3 করব। তারপর আমরা আবার কি করব, 2 + 1 করলে আমরা কি পেয়ে যাব, 9টা পেয়ে যাব। তো এই যে এখানে নাম্বার দেওয়া আছে, টোটাল কতটা ত্রিভুজ, এখানে 9টা ত্রিভুজ দেওয়া আছে। তো এগুলো আমরা কি করব, এভাবে একে দেখাবো। তো এই যে দেখো তারপরেরটা সম্পূর্ণ কিন্তু এখানে আমি করে দিয়েছি আগে থেকে। তারপর দেখো 2 নম্বর প্যাটার্ন। এই যে দেখো 2 নম্বর প্যাটার্নটা আমরা এবার দেখব। প্রথমে দেখো একটা দেওয়া আছে, এই যে দেখো একটা দেওয়া আছে, তারপর এটার মধ্যে 1, 2, 3টা দেওয়া আছে। তো 1 + 2 করলে কি হয়ে যাবে, 3 হয়ে যাবে। তারপর এটা দেখো 1, 2, 3, 4, 5 ও 7টা দেওয়া আছে। তো কি 1 + 2 + 4। এখানে কিন্তু দেখো যুগ্ম সংখ্যা সবসময় যুগ হচ্ছে। দেখো 1 + 2 + 4, তারপর কি আসছে 1 + 2 + 4 + 8, মানে 2 2 গুণে কি হয় 4, 4 2 গুণে 8, 8 2 গুণে কি হয় 16, এইভাবে কিন্তু আসছে। কারণ দেখো এই যে শেপের এখানে দেখো তোমরা প্রথমে দেখো একটা থেকে কি আসছে 2টা, তারপর দুটো থেকে 1, 2, 3, 4টা চলে আসছে। তো এভাবে 1 + 2, এই যে 1 + 2, 1 + 2 + 4, তারপর ওটা 1 + 2 + 4 + 8, তারপরটা 1 + 2 + 4 + 8 + 16। এই যে দেখো সম্পূর্ণ কিন্তু এখানে করে দেওয়া আছে শেপগুলো। আমরা অন্য শেপ এখানে এঁকেছি কারণ আমাদের বলেছে আমরা ডিফারেন্ট শেপ এঁকে দেখাবো। তারপর দেখো 3 নম্বর। প্রথমে দেখো 1, 2, 3, 4টা দেওয়া আছে, আর মধ্যেখানে দেখো আমাদের একটা বিন্দু দেওয়া আছে। তো মধ্যেখানে একটা বিন্দুর জন্য দেখো এখানে আমি লিখেছি 1, আর 1 + 4 = কি হলো আমাদের 5। তারপর এটা কি হবে, আবার এখানে কিন্তু 4টা দেখো 1, 2, 3, 4, এর নিচেটার মধ্যে 1, 2, 3, 4টা আছে, এর নিচেটার মধ্যে 1, 2, 3, 4টা আছে, একটা ফুলের প্যাটার্ন এঁকে দেওয়া আছে। তো 1 + 4 + 4, 1 + 4 + 4 + 4 + 4, এভাবে 3টা, তারপর এটার মধ্যে হবে 4টা। তারপর এটা যদি আমরা আঁকতে যাই, তারপরটার মধ্যে দেখো এখানের মধ্যে আছে 1, 2, 3, 4টা 4 যোগ করেছে, তারপরটার মধ্যে আমরা 5টা 4 যোগ করব, তারপর এটার মধ্যে 6টা, এভাবে
আমরা এটা আঁকতে পারি। তো 3 নম্বর হয়ে গেল আমাদের। তারপর দেখো 4 নম্বর। 4 নম্বর এই যে দেখো প্রথমটার মধ্যে দেখো 8টা দেওয়া আছে, দেখো 1 2 3 4 5 6 7 8টা, ঠিক আছে। 8টা পয়েন্ট কিন্তু আছে এখানে, বা 8টা সাইড আমরা বলতে পারি। তারপরটার মধ্যে কিন্তু সেম 8টা, দেখো এখানে যদি 8টা বাহু হয় এটার মধ্যেও কিন্তু 8টা বাহু হবে, কারণ 1 2 3 4 5 6 7 8টা বাহু, তো 8 + 8। তারপর এটার মধ্যে 8 + 8 + 8, তারপর এটার মধ্যে 8 + 8 + 8 + 8 এভাবে 4টা, তারপর এটার মধ্যে হয়ে যাবে আমাদের 5টা, এরকম চলতেই থাকবে। তো হয়ে গেল আমাদের 4 নম্বর। তারপর দেখো আমাদের 5 নম্বর। 5 নম্বর প্রথমে দেওয়া আছে একটা, এই যে একটা। তারপর এটার মধ্যে দেখো 1 2 3 4 1 2 3 4 5 6 7টা, তো 1 + 6 7। তারপর এটার মধ্যে 1 + 6 + 12, এটার মধ্যে 1 + 6 + 12। তারপর এটার মধ্যে 1 + 6 + 12 + 18, ঠিক আছে। তারপর এটার মধ্যে 1 + 6 + 12 + 18 + 24, এভাবে করে হয়েছে। তো এই যে আমরা বলেছে ডিফারেন্ট শেপ ইউজ করব, তো আমরা এই শেপগুলো ইউজ করেছি, ঠিক আছে। তো এই যে প্যাটার্নটার মধ্যে দেখো 1 + 6, তারপরটার মধ্যে 1 + 6 + দেখো 12, তারপর 12 পরে 18, মানে 6 6 এটার মধ্যে অ্যাড হয়ে গেছে, দেখো 6, 6 এর সাথে 6 যোগ করলে কি হবে 12, আর 12-র সাথে যদি আমরা আবার 6 যোগ করি কি হবে 18, 18-র সাথে আবার যোগ করলে হবে আমাদের 24। তো 6 6 6 এটার মধ্যে কি হয়েছে সবসময় অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এভাবে এই যে তার প্যাটার্ন। তারপর এটা দেখো, তারপর কোয়েশ্চেন নাম্বার 2 আমাদের কি বলেছে ডু ইউ অবজার্ভ এনি স্পেসিফিক প্যাটার্ন ইন দ্য গিভেন শেপস, ট্রাই টু ড্র দ্য নেক্সট ফিউ শেপস। তো কি বলেছে এই শেপগুলো আমরা দেখব, দেখে এই যে মনে করো এখানে 1 নম্বর শেপ দেওয়া আছে, তো শেপটা দেখব আর তারপরে শেপটা আমরা আঁকার চেষ্টা করব। তো ঠিক একই রকম ভাবে এই যে 1 নম্বর থেকে 5 নম্বর পর্যন্ত আমাদের কি করতে হবে, আবার আঁকতে হবে। তো 1 নম্বর শেপের মধ্যে দেখো এই যে 1 নম্বর শেপ, এখানে এই যে 2 নম্বর 1 নম্বর শেপ, এই যে দেখো এখানে আমি করে দিয়েছি। তো প্রথম এই যে এইটা 1 2 3 4 5 নম্বর, এটা হলো আমাদের 6 নম্বর শেপ, ঠিক আছে। এই যে আমি এখানে এঁকে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তারপর দেখো 2 নম্বর, এই যে 2 নম্বর এই শেপের পরে হবে আমাদের এই শেপ, তো 1 2 3 4 5 এটাও হবে আমাদের 6 নম্বর শেপ। আমি আশা করছি তোমরা এগুলো আঁকতে পারবে, কারণ দেখো এই যে এখানে প্যাটার্ন দেওয়া আছে অলরেডি, দেখো 1 + 2 + 3 + 4 + 5 পর্যন্ত দেওয়া আছে। তো এটা কি হবে, এটা হবে 1 + 2 + 3 + 4 + 5 +6 প্লাস আবার 5 + 4 + 3 প্লাস, এভাবে এটা কিন্তু চলতে থাকবে। এই যে এটা কিন্তু এইভাবে চলতে থাকবে। তারপর এই যে এটা হলো আমাদের 2 নম্বরের 6 নম্বর শেপ। তারপরের এই যে আমাদের এখানে একটা দেখতে পাচ্ছ তোমরা প্যাটার্ন দেওয়া আছে, তার প্যাটার্নের তারপরের শেপ কিন্তু এইটা। তারপর দেখবো আমরা 3 নম্বর শেপ। তো এই যে দেখো 3 নম্বর শেপ, এই যে 3 নম্বরের মধ্যে তো একটা ডট থাকবে, আর এখানের মধ্যে 1 2 3 4টা দেওয়া আছে, এটার মধ্যে 1 2 3 4 5টা হয়ে যাবে। তারপর দেখো 4 নম্বর, 4 নম্বর এটার মধ্যে দেখো লাস্ট 1 2 3 4 5টা সাইড দেওয়া আছে, এটার মধ্যে থাকবে 1 2 3 4 5 6টা সাইড, ঠিক আছে। এটা হলো আমাদের 4 নম্বর। তারপরে দেখো 5 নম্বর, ঠিক আছে। 5 নম্বরের 1 2 3 4 5 নম্বর, এটা হবে আমাদের 6 নম্বর সেই 5 নম্বরের। তো 5 নম্বরের প্যাটার্নটা কি ছিল আমি তোমাদের দেখিয়ে দিয়েছি কিভাবে হবে। এই যে দেখো 5 নম্বরের প্যাটার্ন 1 1 + 6 1 + 6 + 12 1 + 6 + 12 + 18 1 + 6 + 12 + 18 + 24। তারপর এটা কি হবে 24, এটা কি হবে লাস্টটা আমি করছি 24 প্লাস কি হবে প্লাস 30 হয়ে যাবে এটার মধ্যে, কারণ প্রত্যেকটার মধ্যে 6টা 6টা করে আমাদের এড হয়েছে, ঠিক আছে। 24 + 30 এভাবে হয়ে যাবে তারপরে শেপের মধ্যে, কিন্তু এই যে 5 নম্বর শেপ। তারপর দেখো আমাদের 3 নম্বর। 3 নম্বর কি বলেছে, বলেছে যে আইডেন্টিফাই দ্য প্যাটার্নস ফর দ্য শেপস ইন টেবিল 3। এই যে নাম্বার দেওয়া আছে তার প্যাটার্ন কি প্যাটার্নে দেওয়া আছে সেটা আমরা দেখব। এই যে দেখো 3 নম্বর, আইডেন্টিফাই দ্য প্যাটার্ন ফর দ্য শেপস ইন দ্য গিভেন টেবিল, ঠিক আছে।
কি প্যাটার্নে দেওয়া আছে এটা আমরা দেখব। তো ফার্স্ট 1 নম্বর দেখো, ইন দ্য ফার্স্ট প্যাটার্ন অফ শেপস দ্য নাম্বার অফ ট্রায়াঙ্গেল ইজ। প্রথমে তো আমাদের ট্রায়াঙ্গেল দেওয়া আছে, তো ট্রায়াঙ্গেল গুলো কি প্যাটার্নে দেওয়া আছে এটা আমরা দেখব। তো প্রথমে দেখো একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, এই যে একটা, তারপর এটার মধ্যে 1+3, 1+3+5, 1+3+5+7 এভাবে দেওয়া আছে। দেখো অযুগ্ম সংখ্যা 3, তারপর 5, 5 পরে 7, 7 পরে কি আসবে 9। তো তোমরা যদি তারপরের প্যাটার্নটাও যদি আঁকতে চাও তো সেটাও তোমরা আঁকতে পারবে। কি করে হবে আমি এখানে দেখাচ্ছি তোমাদের। 1+3+5+7+9 এর পরে ওড নাম্বার 11, এভাবে তোমরা অসংখ্য শেপ কিন্তু আঁকতে পারবে। তারপর দেখো 2 নম্বর। তো 2 নম্বর প্রথমে আমরা শেপটা দেখে নেই। এই যে দেখো আমাদের 2 নম্বর, প্রথমে দেওয়া আছে আমাদের একটা লাইন। এই যে দেখো একটা লাইন দেওয়া আছে এখানে, এই যে দেখো একটা লাইন, এই যে এটা হলো আমাদের 2 নম্বর, ঠিক আছে একটা। তারপর এটার মধ্যে 1 2 3টা একটা, তারপর এটার মধ্যে দুইটা, 1+2+4, 1+2+4+8, 1+2+4+8+16 এভাবে করে আরো বেজান অসংখ্য তোমরা আঁকতে পারবে। তারপর দেখো 3 নম্বর। 3 নম্বরটা তো আমি অলরেডি তোমাদের বুঝিয়ে দিয়েছি। এই যে প্রথমটার মধ্যে দেওয়া আছে একটা, তারপর এটার মধ্যে দেওয়া আছে 1+4, 1+4, তারপর এটার মধ্যে 1+4+4, এই যে 1 প্লাস, সরি একটা হবে না, এটা 1 প্লাস, এটা হবে না, এখানে 1+4 হবে শুধুমাত্র 1+4 প্লাস, তারপর 1+4+4, 1+4+4+4 এভাবে এটা চলতে থাকবে, ঠিক আছে। তো এগুলো আমি তোমাদের আগে বুঝিয়ে দিয়েছি, তাই একটু তাড়াতাড়ি করে নিচ্ছি। তারপর দেখো 5 নম্বর। 5 নম্বর আমি তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম 8, 8+8, 8+8+8, 8+8+8+8 এভাবে চলতে থাকবে। 3টা হলে এটার মধ্যে 4টা, এটার মধ্যে 5টা, তারপরে শেপের মধ্যে 6টা, তারপরে শেপের মধ্যে 7টা, তারপরে শেপের মধ্যে 8টা, এইভাবে চলতে থাকবে। তারপর দেখো 5 নম্বর। এই যে 5 নম্বর, প্রথমে 1, 1+6, 1+6+12, ঠিক আছে, 1+6+12+18, 1+6+12+18+24, এই যে তার প্যাটার্ন গুলো এখানে দেওয়া আছে। এটা হলো 5 নম্বর। তারপর দেখো 4 নম্বর কি বলেছে, এই যে 4 নম্বর, ট্রাই টু ফাইন্ড আউট সাম শেপস ইন নেচার দ্যাট ফলোজ এ স্পেসিফিক প্যাটার্নস। তো নেচার থেকে, এই যে দেখো এখানে বাংলাটা আমি পড়ছি, প্রকৃতির কিছু আকৃতির বিশেষ নমুনা বের করার চেষ্টা করো। প্রকৃতির কিছু নমুনা বের করবে, যেমন মনে করো শেপস অফ ট্রিস, আমরা গাছ দিয়েও কিছু শেপ আঁকতে পারি। সিমেট্রি অফ লিভস, গাছের পাতা সিমেট্রি হিসেবে রেখে আমরা কিছু শেপ আঁকতে পারি। তারপর সানফ্লাওয়ার্স মানে সূর্যমুখী ফুল, সেটা দিয়েও আমরা কিন্তু আঁকতে পারি। তারপর ওয়েবস, ওয়েব মিন্স এভাবে, এভাবে লাইন, এভাবে লাইন দিয়েও আমরা কিছু আঁকতে পারি। তারপর মোশন অফ দ্য সান, সূর্যের মোশন দিয়েও আমরা দেখাতে পারি। মুন অ্যান্ড স্টার্স হলো এ স্পেসিফিক প্যাটার্ন, মুন স্টার্স এগুলো দিয়েও আমরা নেচারেও কিন্তু আমরা অনেক কিছু শেপ দেখাতে পারি। তো এই ভিডিওতে আমরা করলাম আর্কিটার 1.5। তোমাদের যদি কোথাও ডাউট থেকে থাকে তোমরা আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের কমেন্টের রিপ্লাই নিশ্চয়ই দেব। আর তোমরা দেখতেই পাচ্ছ একটি ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট হয়। দেখো প্রথমে এগুলো আমাকে কম্পিউটারের মধ্যে, ল্যাপটপের মধ্যে টাইপ করতে হয়েছে, তারপর এটা কিন্তু আমি প্রিন্ট করে বের করে তারপর তোমাদেরকে করাচ্ছি। তো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দেবে। আর এরকম আরো ভিডিও নোটিফিকেশন যাতে তোমাদের কাছে গিয়ে পৌঁছতে পারে তার জন্য তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আমি তোমাদের আবারও বলছি, যদি তোমাদের কোথাও ডাউট থাকে নিশ্চয়ই তোমরা কমেন্ট করবে।